আমরা আজও এই 150 বছরেও শ্রমিকদের অধিকার আদায়ের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারিনি। মে দিবসের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই 1886 থেকে 2025 সাল শিকাগো থেকে আজকের সেই শিশু কল্যাণ পরিষদ, দীর্ঘ 150 বছরের ইতিহাস, প্রায় 150 বছরের ইতিহাসে এই যে শ্রমিকদের অধিকার আন্দোলন সংগ্রাম, ন্যায্যতা প্রাপ্যতা নিয়ে লক্ষ লক্ষ প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ এটা নিয়ে কথা বলছেন, কিন্তু আমরা কি ফিরে পেয়েছি আসলেই আদৌ সেই শ্রমিকের ন্যায্যতা প্রাপ্যতা? পাইনি। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন আছে, শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন আছে, প্রত্যেকটি শিল্প কারখানা একটা ট্রেড ইউনিয়ন আছে, আইএলওর মতো সংগঠন আছে, অথচ আমরা আজও 150 বছরেও শ্রমিকদের অধিকার আদায়ের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারিনি। একটাই কারণটা হচ্ছে কি জানেন? আজকে যে ট্রেড ইউনিয়ন গুলো হচ্ছে সেখানে কোনো নির্বাচন হয় না। কি হয় জানেন? ওই মালিক পক্ষের বসিয়ে দেওয়ার মনোনীত ব্যক্তি দায়িত্ব পালন করেন। তাহলে কি হয়? ওই শ্রমিকের অধিকারের কথা না ভেবে, শ্রমিকের অধিকারের জন্য তারা কাজ করে না, তারা কাজ করে মালিকের পক্ষের কথাটাকে বাস্তবায়ন করে, তাদের পকেট ভারী করে। এই হচ্ছে শ্রমিকদের বর্তমান পরিস্থিতি। এই অসমতা বৈষম্য ততদিন পর্যন্ত দূর হবে না যতদিন পর্যন্ত শ্রমিকের মালিকের যদি একটা আন্তরিকতা ভরে না ওঠে। আজকে দেখেন 1 কেজি ধান উৎপাদন করে কৃষক 20 টাকা পায়, কত কষ্ট করে শ্রম মেধা দিয়ে 1 কেজি ধান উৎপাদন করে সেটা বিক্রি করে 20 টাকা। অথচ শিল্পপতিরা আধা কেজি আধা লিটার পানি বিক্রি করে 20 টাকা। দেখেন 24 গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, সংগ্রাম ছিল। আমরা এই আজকের যে শ্রমিকরা ন্যায্যতা পায় না, বিশাল একটা বৈষম্য, ধনী দরিদ্রের মাঝে যে এই বৈষম্য যদি আমরা দূর করতে না পারি, রাষ্ট্র এগোবে না, পৃথিবী এগোবে না, মানবিক বিশ্ব তৈরি হবে না। আজকে দেখেন একজন কৃষক 25 থেকে 30 হাজার টাকার জন্য তার কোমরে দড়ি বেঁধে তাকে আদালতে হাজির করা হয়, উপস্থাপন করা হয়। পক্ষান্তরে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ঋণ পরিশোধ করে, ঋণ নিয়ে সেটা পরিশোধ করে না, প্রয়োজন বোধ করে না, তারা হাত করা পড়ের মতো সাহস রাষ্ট্রের থাকে না। তাহলে মনে করেন আজকে বৈষম্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে? রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বৈষম্য তৈরি হয়। এটা হওয়ার কথা ছিল না। আমরা স্কুল থেকে কিন্তু সে প্রত্যাশা করে আসি। পৃথিবীর উন্নত দেশগুলোতে যেখানে স্কুলে ব্যবহারিক শিক্ষার উপরে অনেক গুরুত্ব দেওয়া হয়, তাদেরকে ওইভাবে মোটিভেটেড করা হয়, তাদের চালচলন থেকে শুরু করে তাদের সবকিছুই কিন্তু এরকম ভাবেই কিন্তু প্রিপেয়ার হয়ে আসে তাদের মূলধারার পড়াশোনার পাশাপাশি। কিন্তু আমাদের দেশে যেটা হয়, কারিকুলাম তো আমি বাদে দিলাম, মানে কারিকুলামকে অনেক ডেভেলপ করতে হবে। কারিকুলাম তো একদমই গেছে স্কুল এবং ইন্টারমিডিয়েট লেভেলে। আমি তো মানে এটাকে ভালো করে না সাথে আসলে বিশ্বের বুকে আমাদের বাঙালি জাতি ভালো করে আসলে মানে মানে গর্ববোধ করে দাঁড়াতে পারবে না ইন ফিউচারে। এত কাজে করতে পারি। বাংলাদেশে একটা কালচার হচ্ছে যে দিবস পালন, অনেকটা এই রানা প্লাজায় ওই জায়গাতে ব্যানার নিয়ে মানববন্ধন করাও অনেক এনজিও কাজের তালিকার ভিতরে লিস্ট থাকে একটা আপনার, যে ওখানে তারা মানববন্ধন করবে। আমরা দিবস পালনের ব্যাপারে খুব আগ্রহী। দেখবেন যে এই মে দিবসে বিভিন্ন পত্রিকাতে আমরা গণমাধ্যমে কাজ করি, ক্রমপত্র বের হয়, বিভিন্ন টেলিভিশন গুলো টক শো আমরা আয়োজন করি। তারপরে এই আগামীকালকে আবার দেখবেন অন্য বিষয়ে আমরা কথা বলবো। মে দিবস নিয়ে কিন্তু আগামীকালকে কিন্তু আমরা আগ্রহী না, কিন্তু এই মে দিবস নিয়ে যে আলোচনাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম আপনাদের। প্রত্যেকে আমরা জানি, এটা ইতিহাস নিয়ে আমি কোনো কথা বলছি না, প্রত্যেকে আমরা জানি কোথেকে শুরু হয়েছিল, কি দাবি নিয়ে, কিন্তু এর যে ইম্প্যাক্টটা সমাজ থেকে কোনো চেঞ্জ হচ্ছে না। প্রতি বছরই আমরা পালন করি, প্রতি বছরই কথা বলি, আমরা খুব যৌক্তিক কথাগুলি তুলে ধরছি, কিন্তু চেঞ্জ হচ্ছে না কেন? কোনো পরিবর্তন হচ্ছে না কেন?
কোনো জায়গাতেই কোনো এটা নিয়ে কথা হচ্ছে না কেন? যাদের পরিবর্তন করার কথা তারা কি এগুলো জানেন না বলে মনে হয় আপনাদের কাছে? না আমরা যেগুলো বলছি এগুলো কি যারা দায়িত্বপূর্ণ জায়গায় বসা তারা কি এই কথাগুলো জানেন না জানেন না? অবশ্যই জানেন। আমরা যে দাবিগুলো করছি এগুলি কোনোরা জানেন না? অবশ্যই জানেন। এই যে আমাদের এক ব্যাংকার ভাই যে আমার কর্নারে বসা, উনি খুবই যৌক্তিক কতগুলো কারণ বলেছেন, খুবই যৌক্তিক। একটা হচ্ছে মানে অনেক সত্য কথা কিন্তু অনেক সময় একটু তিক্ত হয়, মানে যে কথাগুলো সত্য এগুলো কিন্তু রিসিভ করা খুব কঠিন। যেমন আপনি একটা তো হচ্ছে যে রাষ্ট্র সমাজ বা দেশ কি করতে পারে, বারবারই আমরা কিন্তু সেই কথাটি বলি, কিন্তু আমি কি করতে পারি। আমাদের একজন বিদেশি ট্রেনার ছিলেন, আমি একটা ইউএসএ প্রজেক্টে কাজ করতাম, উনি দেখাতেন যে তুমি যখন কাউকে পয়েন্ট আউট করো যে আপনি দায়ী, তুমি খেয়াল করে দেখো তো 3টা আঙ্গুল তোমার নিচে দিয়ে দেখাচ্ছে তুমি নিজে দায়ী। আসলে মানে আপনি যদি কাউকে একটা আঙ্গুল দিয়ে দেখাতে যান দেখবেন যে নিচে 3টা আঙ্গুল অটোমেটিক আপনার দিকে দেখায়, মানে হচ্ছে তুমিও কিন্তু সমভাবে কোনো কোনো কারণে দায়ী। যেমন আপনি আমাদের দেশের মানুষের একটা কমন টেন্ডেন্সি, যেটা ভাই খুব যৌক্তিক ভাবে বলেছে, যে ভাষাগত একটা বড় ব্যারিয়ার আমাদের দেশের মানুষের। কেন আমরা আমাদের শ্রম বাজারকে বাইরে সেল করতে পারি না? এর সবচেয়ে বড় একটা বাধা হচ্ছে যে আমরা নিজেদেরকে তৈরি করিনি। শুধু 20 কোটি জনগণ, 20 কোটি মাথা, 40 কোটি হাত, খুব পলিটিক্যাল স্টেটমেন্ট আমরা বলি, কিন্তু যখনই আপনি আমার শ্রমিক ভাইকে বিদেশে কোনো একটা নার্সেস ট্রেনিং ইনস্টিটিউটে বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন অন্য দেশে, সেই দেশের ভাষায় কিন্তু সার্ভিস দিতে হয়, কথা বলতে। আমি কিন্তু বাংলাদেশ থেকে প্রপারলি শিখে যাইনি। 2 নম্বর হচ্ছে যে ভাই বলেছেন যে হাম্বল একটা বিহেভিয়ার। হ্যাঁ, মানে অন্য দেশে যেমন ভুল হলে তারা খুব সহজেই মেনে নেয়, সরি বলে, বা এমপ্লয়ারের সাথে সেরকম একটা আচরণ, এই জিনিসগুলো আমরা বোধহয় ভালো করে শিখে যাই না বলে আমরা অনেক সময় জবে ভালো সাস্টেন করতে পারি না। যেমন ফিলিপিন্সে সবচেয়ে বেশি তারা নার্স, ট্রেইন নার্স সারা ওয়ার্ল্ডে সাপ্লাই দেয়, মানে সেবিকা। তো বাংলাদেশের নার্সরা কি এই কাজ করতে পারে না? অবশ্যই পারার কথা, কিন্তু তারা নিশ্চয়ই নিজেদেরকে সেভাবে আমরা রেডি করতে পারিনি বলে অন্য দেশে তারা যেতে পারছে না বলে আমরা সার্ভেতে দেখছি। তার মানে এই মে দিবসের আলোচনায় দক্ষ জনশক্তির যেহেতু কথা আসছে, মে দিবসের তাৎপর্য নিয়ে আমি খুব বেশি বলতে চাই না, এটা অনেকে আপনারা বলেছেন, এবং এই তাৎপর্য নিয়ে কথা বলতে 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 আমার মনে হয় মুখস্থ আমাদের একেবারে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমাদের 5ই অগস্টে, যেটিকে আমরা স্টুডেন্টরা, আমাদের ছেলেমেয়েরা জুলাই বলেছে, 31 জুলাই, 32, 36 জুলাই, তারা কি ট্রেডিশনাল ওয়েতে বাংলাদেশকে রিবিল্ড করেছে? মানে একেবারে তারা কি একটা স্মারকলিপি, যুব সমাজ স্মারকলিপি নিয়ে যুব উন্নয়ন মন্ত্রণালয়ে গিয়েছিল যে তারা চেঞ্জ করতে চায়? তারা কি ইলেকশন কমিশনে একটা স্মারকলিপি দিয়েছে? ছেলেমেয়েরা না, দেয়নি। ট্রেডিশনাল ওয়েতে কিছু হবে না বলেই কিন্তু তারা নন ট্রেডিশনাল ওয়েতে বাংলাদেশকে চেঞ্জ করে আমাদের সামনে উপহার দিয়েছে। আসলে আমরা কিন্তু আসলে কিছু করিনি। এই ছেলেমেয়েরাই কিন্তু প্ল্যান করে, ডিজাইন করে, ইমপ্লিমেন্ট করে আমাদেরকে কিন্তু নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। এখান থেকে বোঝা যায় আমরা যে ট্রেডিশনাল আলোচনাগুলি করি এখান থেকে চেঞ্জ আসবে না কখনো। আপনি লিখে রাখতে পারেন, বরং আপনি আমি কি কি চেঞ্জ করতে পারি সেই কাজগুলো যদি শুরু করি তাহলে সমাজ থেকে চেঞ্জ আসবে।